এদিকে ইসরায়েলি হামলার মুখে তেহরানে বসবাসরত বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন জানিয়ে পররাষ্ট্র সচিব বলেছেন, তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। যুদ্ধ বন্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানালেও এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন আহ্বান জানানো উচিত হবে না বলেও মনে করেন তিনি। গত ১৩ জুনের প্রথম প্রহর থেকে ইরানের উপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে বোমা হামলা চালাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ২,০০০-এরও বেশি বাংলাদেশি রয়েছেন ইরানে। এই যুদ্ধ পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জানান, মূলত ইরানের রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিরাই বেশি ঝুঁকির মধ্যে আছেন। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরত ৪০ জন কর্মকর্তা ছাড়াও প্রায় ৪০০ প্রবাসী বাংলাদেশি বসবাস করছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১০০ জন নিরাপত্তার জন্য দূতাবাসে যোগাযোগ করেছেন। তবে আমাদের সাথে ১০০ জন যোগাযোগ করেছে, যে ১০০ জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে, আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদেরকে। খুব তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ হবে না শঙ্কা প্রকাশ করে পররাষ্ট্র সচিব জানান, যুদ্ধ বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেও এখনই যুক্তরাষ্ট্রকে কোনো কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেজন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধ বন্ধের জন্য। ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে মধ্যপ্রাচ্যে বন্ধু রাষ্ট্রগুলোর সহায়তা নেওয়ার কথাও জানান তিনি। কনডেম করেছি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।